আমরা আপনারা অত্যন্ত গর্বিত। আমরা একজন এমন নেতা পেয়েছি যে সালাউদ্দিন ভাই কক্সবাজার মানুষের সকলের গর্বিত। তার চেয়ে চকরিয়া পেকুয়া আপনারা আরো বেশি গর্বিত, কারণ উনি আপনাদের এই আসন থেকে নির্বাচন করতেছেন। আমাদের কক্সবাজার মানুষের সকলের দাবি উনাকে বিপুল ভোটে বিজয় করবেন, যাতে কক্সবাজার জেলায় উনি উন্নয়ন করতে পারেন। এই কক্সবাজার জেলায় উন্নয়ন করতে পারে একমাত্র লোক রয়েছেন, বেটা রয়েছেন উনি একমাত্র এই কক্সবাজার জেলা উন্নয়ন করতে পারেন। তার আমাদের সারা কক্সবাজার জেলা মানুষের একটাই দাবি, চকরিয়া পেকুয়া মানুষের কাছে আপনারা উনাকে বিপুল ভোটে বিজয় করে সারা কক্সবাজার জেলায় উন্নয়ন করার সুযোগ দেবেন। এই প্রত্যাশা ব্যক্ত করে আমার সংক্ষিপ্ত উপদেশ শেষ করছে। খুদা হাফেজ। জিন্দাবাদ সালাউদ্দিন ভাই, জিন্দাবাদ। ধন্যবাদ। এখন আপনাদের উদ্দেশ্যে বক্তব্য রাখবেন কক্সবাজার জেলা শ্রমিক দলের বিপ্লবী সাধারণ সম্পাদক, চকরিয়া পৌরসভা সাবেক নির্বাচিত কমিশনার জনাব কুতুবউদ্দিন। জনাব কুতুবউদ্দিন। বিসমিল্লাহির রহমানির রহিম। আগামী 12 ফেব্রুয়ারি বহুল আকাঙ্ক্ষিত জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে চকরিয়া উপজেলা বিএনপি, চকরিয়া পৌরসভা বিএনপি, মাতামরি সাংগঠনিক উপজেলা বিএনপির যৌথ উদ্যোগে আজকের এই বিশাল নির্বাচনী জনসভায় প্রধান অতিথি হিসাবে সভাপতিত্ব করছেন চকরিয়া উপজেলা বিএনপির সংগ্রামী সভাপতি, জেলা বিএনপির প্রিয় উপস্থিতি, চকরিয়া পৌরসভার 1 নম্বর ওয়ার্ড দক্ষিণ শাখা থেকে একটা মিছিল এসেছে। আমরা আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি। জেলা বিএনপির সহসভাপতি বর্ষণ জননেতা জনাব এনামুল হক সাহেব মঞ্চে উপস্থিত আছেন। আমরা দেখতে পাচ্ছি মমিনসর ইউনিয়ন থেকে একটা বিশাল মিছিল এসেছে। আমরা আজকের এই জনসভা থেকে করতালির মাধ্যমে আজকের এই মিছিলকে স্বাগত জানাচ্ছি। মঞ্চে উপস্থিত আছেন জেলা বিএনপির সংগ্রামী সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শামীমানা শব্দ সহ জেলা, উপজেলা এবং পৌরসভা এবং সাংগঠনিক শাখার সকল পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত। এই চকরিয়া পৌরসভা, চকরিয়া উপজেলা, মাতামরি সাংগঠনিক ইউনিয়ন থেকে প্রত্যেক অঞ্চল থেকে আগত সংগ্রামী জনতা আজকের এই নির্বাচনী জনসভার বক্তব্যের প্রারম্ভে প্রিয় নেতা সালাউদ্দিন ভাইয়ের পক্ষ থেকে আপনাদেরকে জানাই সশ্রদ্ধ সালাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় উপস্থিতি, আপনারা জানেন আগামী 12 ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচন। এই সংসদ নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ নির্বাচন। দেশ এবং জাতির কল্যাণে এই দেশের স্বাধীনতা থাকবে কিনা, এই দেশের ভোটার হারানো ভোটের অধিকার প্রতিষ্ঠা করার যেই দিন আগামী 12 ফেব্রুয়ারি এই দেশের মানুষ প্রত্যক্ষভাবে ভোটাধিকার প্রয়োগ করার মাধ্যমে আমাদের প্রিয় নেতা জনাব সালাউদ্দিন সাহেবকে দানের শেষ মার্কায় এই ভোট দিয়ে জয়যুক্ত করে এই চকরিয়া পেকুয়ার অসমাপ্ত উন্নয়ন করার প্রত্যয় ব্যক্ত করে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। খুদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। সালাউদ্দিন ভাই জিন্দাবাদ। দানের শেষ জিন্দাবাদ। চকরিয়া উপজেলা, চকরিয়া পৌরসভা, মাতামরি উপজেলা জিন্দাবাদ, জিন্দাবাদ। সংগ্রামী সমাবেশ মাতামহরী উপজেলাধীন পূর্ব বড় বেহলা ইউনিয়ন থেকে দুলাল মিয়া ও খিজিরের নেতৃত্বে একটি বিশাল মিছিল এসেছে। আমরা তাদেরকে স্বাগত জানাই। এ পর্যায়ে বক্তব্য রাখবেন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ কক্সবাজার জেলা শাখার
সংগ্রামী আহ্বায়ক মৌলানা শামসুদ্দিন আফতাব। মৌলানা শামসুদ্দিন আফতাব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। আম্মা বা'দ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রহিম। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। সম্মানিত উপস্থিতি, জেলা উপজেলা নেতৃবৃন্দ, সম্মানিত সমাবেশ, আপনাদেরকে একটি আশার বাণী শোনাতে চাই। গোটা বাংলাদেশে দানের শীষের জোয়ার বইছে। আগামীর প্রধানমন্ত্রী হবেন দেশ নায়ক তারেক রহমান। বড় মাফের পূর্ণমন্ত্রী হবেন এ দেশের গণমানুষের হৃদয়ের স্পন্দন জনাব আলহাজ সালাউদ্দিন আহমেদ। আমরা প্রতিহিংসার রাজনীতি চাই না, তবে আমাদেরকে যদি কেউ আক্রমণ করে আমরা তাই সেই আক্রমণের উত্তর দিতে বাধ্য থাকব। যেমন বারোবাখিয়ার একজন মৌলবী চেয়ারম্যান বদিউল আলম, উনি এক বক্তব্যে বলেছেন আগামী 12 তারিখ কোরআনের পক্ষে এবং বিপক্ষের শক্তির যুদ্ধ হবে। আপনাদের কাছে জানতে চাই, আগামী 12 তারিখ যেই যুদ্ধ হবে এটা কি কোরআনের পক্ষে বিপক্ষের যুদ্ধ? আচ্ছা, তারা যদি কোরআনের পক্ষের শক্তি হয়, তিনি বলতে চান আমরা কোরআনের বিপক্ষের শক্তি। কথা ঠিক না ঠিক? আমাদেরকে কোরআনের বিপক্ষের শক্তি বলার ঠিকাদারি বাংলার মুসলিম জনতা কাউকে দেয় নাই। বরং আপনার এই বক্তব্যের প্রতিবাদে আমি বলতে পারি, আপনারা দুঃখাবাস ইসলামের লেবাসদারি নামদারি জামাত ইসলামী। আপনাদের ইসলাম মদিনার ইসলাম নয়, আপনাদের ইসলাম মওদুদির ইসলাম। যেই মওদুদি, দেখেন কিতাব, সম্মানিত মিডিয়ার ভাইরা, এই কিতাব আপনারা ফলো করুন। কিতাবের নাম কোরআন কি 4 বুনিয়াদি ইস্তিলাহি, কোরআনের 4টি মৌলিক পরিভাষা। এই কিতাবের সর্বশেষ পৃষ্ঠার শেষ লাইনে मौदूदी साहब लिखचन और इस जात से दरखास्त करो कि मालिक इस 23 साल के जमाने खिदमत में अपने फराइज अदा करने में जो खामियां और कोताहियां मुझसे